গুড মর্নিং ফ্রেন্ডস, বন্ধুরা। আজকে একটি খুবই ক্রিটিক্যাল কেস আপনাদেরকে আমি শেয়ার করব। যে কেসটিতে এই পেশেন্টটি এসছে, এরা গোসবার পেশেন্টের মূলত যে সমস্যাগুলো, পেশেন্টটি 10-12 বছর ধরে সমস্যায় ভুগছে। তো সমস্যা কি রয়েছে পেশেন্টের? কনস্টিপেশন রয়েছে মূলত সমস্যা, একেবারে পায়খানা হয় নাদির মতো শক্ত শক্ত। জয়েন্ট পেইন রয়েছে, গ্যাস্ট্রিক রয়েছে, রেনাল ক্যালকুলি রয়েছে, হেপাটোমেগালি রয়েছে, আর নেভিথিয়ান সিস্ট রয়েছে, পাইলস রয়েছে। তো কেসটি অত্যন্ত মজার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেস। কারণ কেন বললাম না, এই পেশেন্টটি বা এদের পরিবার বহু জায়গায় গিয়ে বহু এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছে। এখন এনাদের মতামত যে বহু ডাক্তার দেখানোর পরে বহু সমস্যা এই পেশেন্টের কিন্তু একের পর এক চলে এসছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেস এই পেশেন্টের। যে এখানে 3টি রিপোর্ট রয়েছে আমার কাছে, তো আরও রিপোর্ট এর আগে রয়েছে পেশেন্টের, সব কিছু আনেনি। তো যে রিপোর্টগুলো এনেছে, নেভিথিয়ান সিস্ট সিন ইন সার্ভিক্স, 3টে রিপোর্টে 3 রকম রিপোর্ট এসছে। আর এই রিপোর্টে রয়েছে হেপাটোমেগালি অর্থাৎ এনলার্জড লিভার রয়েছে। আর ওয়েলকিনের আরেকটি রিপোর্ট রয়েছে। এই রিপোর্টে দেখা যাচ্ছে লেফট রেনাল ক্যালকুলিস। তো 3খানা রিপোর্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি বা শেয়ার করছি, যে আপনারা দেখুন যে 3খানা রিপোর্টে কিন্তু 3 রকম রিপোর্ট কিন্তু এসছে। এখন সমস্যা যে এই পেশেন্টের এই সমস্যাগুলো কিভাবে এলো। পেশেন্টের তো সমস্যা ছিল, এখানে জয়েন্ট পেইন ছিল, তার গ্যাসের সমস্যা ছিল, কনস্টিপেশন ছিল, হ্যাঁ, এই সমস্যাগুলো, পাইলস ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একের পর এক এই সমস্যাগুলো চলে এসছে। তো পেশেন্টের আপনার পেশেন্টকে দেখতে পাচ্ছেন, পেশেন্টের বাড়ির লোকেদের কাছ থেকে শুনে নেব যে ওনারা কত বছর ধরে ডাক্তার দেখাচ্ছেন এবং কোথায় কোথায় গেছেন, কোনো রকমভাবে রিলিফ পায়নি, কিন্তু ওনারা সূত্র মারফত আমার কথা শুনে আমার চেম্বারে এসছে। তো আমি এই জন্য ভিডিও করি যে সাধারণ মানুষকে আমি ভিডিও করে দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই যে হোমিওপ্যাথিতে কিভাবে চিকিৎসা করলে ম্যাজিক হয় এবং কিভাবে কেস টেকিং করে সঠিক ঔষধ নির্বাচন করে চিকিৎসা করতে হয়, তা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সাধারণ মানুষকে এবং পেশেন্টদেরকে। যে আপনারা ভুলভাবে যে অপচিকিৎসার শিকার হয় এনারা, এবং অপচিকিৎসার শিকার হয়ে ভুগতে থাকে আজকে 10-12 বছর ধরে এই পেশেন্টটি ভুগছে এবং ঘুরছে, কিন্তু কিছুতেই কিন্তু পেশেন্টটি রিলিফ পাচ্ছে না এবং একের পর এক নানান রকম রোগ কিন্তু উদ্ভূত হয়ে গেছে। তো এনারা বুঝতে পারছেন না যে কি হয়েছে, এবং কোনো ডাক্তারবাবুরা বলে বোঝাতে পারছেন না যে ওনার সমস্যাটা কী। ডাক্তারবাবুরা শুধু বলছেন যে রিপোর্ট করতে, একের পর এক রিপোর্ট করে যাও। উনি নাকি 28খানা রিপোর্ট করিয়েছেন। তো পেশেন্টের বাড়ির লোকের কাছ থেকে শুনে নেব যে উনি কিভাবে কি করিয়েছেন। আচ্ছা দাদা, বলুন আপনি কোথায় কোথায় গেছেন এবং কিভাবে চিকিৎসা করিয়েছেন, আমি সাধারণ মানুষদেরকে একটু জানান। আমি সোনারপুরে ডাক্তার দেখিয়েছি এলাকাতেই। সোনারপুর থেকে রাজপুরে যে ডাক্তার বসে, সেখানে অনেক 8-10খানা ডাক্তার বসে একটা এত ঘরে। ওখানেও দেখা যাচ্ছে বোধহয় আরো 7-8 মাস। তারপর ওখান থেকে বসিরহাটে একটা ডাক্তার দেখিয়েছি, সেখানেও এরকম 5-7 মাস 8 মাস দেখিয়েছি। তারপর চাম্পাহাটি দেখিয়েছি একটা ডাক্তার, দেখিয়েছি, 7-8 মাস দেখিয়েছি। হোমিওপ্যাথি ডাক্তারও দেখিয়েছেন। আর তারপরে ওখান থেকে এসে দেখিয়েছি তোমার আমাদের সোনারপুরে, বললো ওটা হচ্ছে তোমার কি ভেলোরের এক ডাক্তার এসে বসে, সেখানেও দেখিয়েছি 7-8 মাস। রিপোর্ট প্রত্যেক জায়গায় 8টা-10টা করে করেছি। আর একটা ডাক্তার দেখিয়ে ওটা হচ্ছে তোমার কেপিজিতে দেখিয়ে 28টা রিপোর্ট করিয়েছে ওই কেপিজির ডাক্তার। ওখানে ওয়েলকিনে 28টা রিপোর্ট করা আছে। ওয়েলকিনে 28টা রিপোর্ট করিয়েছে। আর তারপর ওখান থেকে এসে আমাদের
এই কাছাকাছি একটা হোমিওপ্যাথি ডাক্তার আবার দেখাইছি, সেখানেও দেখিয়েছে, সেখানেও দেখিয়েও কোনো রকম কাজ হয়নি। 4টে রিপোর্ট, এর আগে 14টা রিপোর্ট করিয়েছিল, তাতেও কিছু হয়নি, আবার এই 4টে রিপোর্ট করা। তাহলে বন্ধুরা দেখুন, এই পেশেন্টটি এরা কোথায় কোথায় ঘুরে এসে সোনারপুর, রাজপুর, চাম্পাহাটি, কেপিসি এবং বসিরহাট, বহু জায়গায়, এবং এক একটা জায়গায় গিয়েছে 10টা 12টা করে রিপোর্ট করিয়েছে। কেপিসিতে রিপোর্ট করিয়েছে, ওয়েলপিনে 28খানা রিপোর্ট করিয়েছে। কিন্তু এই ডাক্তারবাবুরা কোনো রকমভাবে কিন্তু এই পেশেন্টকে রিলিফ দিতে পারেনি বা কোনো রকমভাবে সুস্থতা আর মানে উন্নতি করতে পারেনি। কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে সাধারণ মানুষকে বা অবগত করছি, আমি কিন্তু একবারই ঔষধ দেবো এবং এই পেশেন্টকে আমি রিলিফ দেবো এবারে। তারপরে আমি পরপর ফলো আপ কেস শেয়ার করে দেখাবো যে কিভাবে হোমিওপ্যাথিতে চিকিৎসা করলে রোগ নিরাময় করা সম্ভব হয়, কিভাবে ম্যাজিক হয়, সেই ম্যাজিক কিন্তু আমি দেখিয়ে দেবো। 3 থেকে 6 মাসের মধ্যে এই পেশেন্টকে আমি সম্পূর্ণ সুস্থ করে দেবো, এই অঙ্গীকার আমি করছি। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও এবং জানতে থাকুন এবং কমেন্টস করুন। ধন্যবাদ।